আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন বুজুর্গ আলেম ছিলেন আবুল হাসান খারকানি। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি কিছু মাসআলা নিয়ে আলোচনার জন্য তার বাড়িতে গেলেন। ইমামে রাজি আবুল হাসান খারকানির বাড়িতে গেলেন। তিনি বাড়ির বাহির থেকে আওয়াজ করলেন, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে আবার আওয়াজ দিলেন। এইবার বাড়ির ভিতর থেকে এক মহিলা খেকিয়ে উঠল। আপনারা কি বলেন? চিল্লিয়ে উঠল। সে এতটা বদ্ধ পাগলের মতো বলতে লাগলো এবং বলতে লাগলো, তুমি কি চাও? আরে বাবা, আমি যার কথা বলতেছি তিনি হচ্ছেন ইমামে রাজি। আল্লাহু আকবার, ইমাম রাজি। আর তিনি গেছেন আবুল হাসান খারকানির বাড়িতে। আর বউ বাইরে বলতেছে, কি চাও? এখানে এসেছেন, কারে খুঁজতে আসছেন? এটা তো পাগল, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে একটা পাগল ছাগল রে খুঁজতে আপনি আসছেন। নাউজুবিল্লাহ বললেন। মানে স্বামীর কথা জিজ্ঞেসে, তোমার স্বামী কই? বউ কইতেছে এটা কি কথা কয় না। বউ বলতেছে স্বামী পাগল, এটা জঙ্গলে থাকে। আর অথচ তিনি হচ্ছেন মস্ত বড় বুজুর্গ হযরত আবুল হাসান খারকানি। সুবহানাল্লাহ বললেন না? সে একজন ভণ্ড, গুমরা। ইমাম রাজি কই কি তা? আমি আসছি যার কাছে মাসালা নিয়া। আর কে রে বাবা? তার খোঁজ খবর করে তোমার কোনো লাভ নাই, যাও বাড়ি চলে যাও। ইমাম রাজি রাহমাতুল্লাহ বাক হয়ে গেলেন। এই মহিলা নিশ্চয় হুজুরের স্ত্রী হবেন, অথচ এত বড় বুজুর্গ স্বামীকে সে পাগল ভণ্ড বানিয়ে রেখে দিচ্ছে। অবাক হয় তিনি সেখান থেকে ফিরে অন্য খানে তাকে খুঁজতে লাগলেন। আবুল হাসান খারকানি এর নিয়ম ছিল অবসর সময়ে তিনি নদীর পাড়ে গিয়ে, নদীর ধারে, বাড়ি থেকে দূরে বন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। তিনি বুঝতে পারলেন যে ইমাম রাজি তাকে খুঁজতে বাড়াচ্ছেন এবং তাকে খুঁজে পাচ্ছেন না। সুতরাং তিনি চিন্তা করলেন, আমি তাকে খুঁজে বের করি কোথায় আছে। এই ভেবে তিনি বনের একটি বাঘকে ইশারা করলেন। কাকে? বাঘ তার কাছে আসলো। তার পিঠে তিনি বসলেন এবং অজগর সাপরে হাতের ছড়ি বানালেন। সুবহানাল্লাহ। বাঘের পিঠে বসে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া যিনি চলতে পারে তিনি পাগল। কথা বলেন না? বাঘ গুড়ার চাইতে দ্রুত গতিতে চলতে লাগলো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির সামনে ঠাঙায় দেন কি তারে? আবুল হাসান খারকানি বললেন, বলুন কি জন্য আমাকে খুঁজছেন? তিনি বললেন, আপনি কেমনে জানলেন? আমি আপনাকে খুঁজছি, আমি জানি আপনি আমার খুঁজতেছেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করছেন, তুমি আমাকে খুঁজতেছো, আমার কাশ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে দেখাইয়া দিয়েছে তুমি আমার বাড়িতে গিয়েছো। আল্লাহু আকবার। তিনি বললেন, হুজুর আপনি বাঘের পিঠে সওয়ার, অথচ বাঘ আপনাকে খায় না। বিষাক্ত একটা অজগর সাপরে চাবুক বানাইছেন, অথচ সাপ আপনাকে দংশন করে না। এই দৃশ্য দেখে যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম সে সব আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহু আকবার বলেন। হুজুর আপনার এই অবস্থার ভাবসাব দেখা আমি যে কি মাসলা নিয়ে আইছিলাম কিছু আমার মাথায় কাজ করতেছে। আপনি বাঘের পিঠে বসা, বাঘ খায় না, অজগর সাপ দেখলে মানুষ হার্ট অ্যাটাক করে, এই সাপরে হাতে চাবুক বানাইয়া ছুরি বানাইয়া ঘুরতেছেন। আমি আর কি জিগাইম আপনার? আমার কিছু মনে নাই, সব ভুলে গেছি। আল্লাহু আকবার বলেন। আবুল হাসান খারকানি বলেন, তাই হবে। এটা আমিও বুঝতেছি তুমি সব ভুলে গেছো, কারণ আমার ঘরে আমার অবাধ্য একটা স্ত্রী আছে। এই একটি অবাধ্য স্ত্রীকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ায় সব কিছুকে আমার বাধ্য বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমি এক অবাধ্য স্ত্রীকে সবর করেছি, আর এর বিনিময়ে আল্লাহ পুরা দুনিয়ারে আমার বাধ্য বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই স্ত্রীকে তালাক দেওয়ার কোনো দরকার হয় না। স্ত্রী যত দোষ থাকবে তত সবর করবেন, আর যত সবর করবেন তত মর্যাদা বাড়বে, আর যত মর্যাদা বাড়বে তত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন, আর যত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন তখনই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না আমার কথা মনে থাকবে না? বলেন মনে থাকবে তো? শেষ পর্যন্ত রাইখা দিতে হইব। আমি চাইছিলাম
আপনাদেরকে আজকে স্ত্রীকে মারা জায়েজ না না জায়েজ, স্ত্রীকে প্রহার করা যাবে কিনা, কোন সময় তালাক দেওয়া যাবে, কোন কোন ঘটনা থাকলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে, এবং কেন আপনি তালাক দিবেন কেন দিবেন না, দিলে উপকার কি না দিলে উপকার কি, এগুলো নিয়ে আমি সামনে কিছু কথা বলতে চাইছিলাম। কিন্তু আলোচনা তো অনেক লম্বা হয়ে যেতেছে, শেষ হয় না। রেখে দিব আমরা আজকে, হ্যাঁ কিতা আরে 10টা হয়ে যেতেছে, বারা বাসায় গিয়ে দেখবেন দরজা তালা মাইরা দিছে, এমনি ওয়াজ শুনে যাইবেন, বউ জ্বালাতন করে, ওখানে দেখবেন তালা মারা, বিপদে পড়বেন। কথাগুলো ভালো করে শুনবেন। স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার একটা ছোট্ট ঘটনা বলে আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি স্ত্রীর নির্যাতন সহ্য করতে লাগলেন। স্ত্রী জ্বালাতন করে, চরিত্র খারাপ, এরপরেও তিনি তাকে তালাক দেন না। কথায় কথায় তর্ক করে রান্না করে দেয় না, আপনি রান্না করে খান না কেন? এবং পিরসাব মানুষ, আল্লাহর ওলি মানুষ, সারা রাত তাহাজ্জুদের নামাজে থাকে, স্ত্রী অনেক সময় মুসল্লাটা সরাইয়া ফালাইয়া দেয়। চিন্তা করতেছে কত বড় জালিম। অজুর পানি রাখলো, অজুর পানি ফালাইয়া দেয়। এক কথায় মাঝে মাঝে স্বামী ঘুমাইয়া গেলে স্বামীরও পিটায়। বাংলাদেশেও শুনছি এমন স্ত্রী আছে, স্বামীরে বালিশ চাপা দিয়ে মাইরে ফালাইতে চায়। কথা কন না কেন? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে কোনোভাবে স্ত্রী তাকে দেখতে পারত না, তার বুজুর্গকে কোনোভাবে এসে সহ্য করত না, পাগল মনে করত, গালি গালাজ করত, কষ্ট দিতে লাগলো। একদিন তিনি বলতে লাগলেন, আল্লাহকে, আল্লাহ তাআলা এই পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে, অথচ এই মহিলাটা আমাকে কেন জানি ভালোবাসে না, আমি বুঝতে পারলাম না। হয়তো সে আমার বুজুর্গকে বিশ্বাস করতে পারতেছে না, সুতরাং তাকে বিশ্বাস করাতে হবে। এমন কিছু ঘটনা আমার চোখের সামনে এনে দেন, আমি জান্নাতে যাব, আমার স্ত্রী জান্নাতে যাবে না, এটা হতে পারে না। যত আমার গালি দিক, আমাকে বকাবকি করুক, আমাকে মারুক, সব কিছুর পরও তো আমার বাচ্চার মা। কথা বলেন না কেন? একদিন বিকেল বেলা ওই মহিলা বাড়ির উঠানে বসে আছেন, পাড়ার মেয়েদেরকে নিয়ে গল্প করতেছেন। এই দজ্জাল মার্কা মহিলা বাড়ির উঠানে বসে বসে পাড়ার মহিলাদেরকে নিয়ে গল্প করতেছে, অথবা সে উঠান ঝাড়ু দিচ্ছিল। এমন সময় কয়েকজন ব্যক্তি এই আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে, আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে। এমন সময় তারা এসে বলতে লাগলো, এই মহিলা, এই বাড়িতে আল্লাহর ওলি কোথায়? মহিলা ডাক দিয়ে বলছে, ওলিকে? এটা তো একটা বন্ড। এরা চিন্তা করলেন, আসলাম আল্লাহর ওলির কাছে মুরিদ হতে, ওরা বলে বন্ড। এই জন্যে তারা চলে গেলেন। চিন্তা করলেন কোথায় যাব, আর এখানে যাব না। আল্লাহর ওলির কাজ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি দেখতে পাইলেন ছেলেগুলো আসছিল মুরিদ হওয়ার জন্য, চলে যায়। তাদের ভিতরে চিন্তা চলে এসেছে যে আমরা যাদেরকে বাহির থেকে ভালো মানুষ মনে করি, ভিতরে তারা ভালো না। কথা বলেন না কেন? আপনি যত বড় বুজুর্গ হন না কেন, কেউ না জানলেও আপনার স্ত্রী জানে আপনি কত বড় বুজুর্গ, কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় অনেক পীর পাইবেন, পৃথিবীর লাখ লাখ মানুষ তার মুরিদ, নিজের বউ কিন্তু মুরিদ হয় না। কথা কয় না কেন? বউ কয়, তুমি কত নম্বরের পীর, কেউ না জানলে আমি জানি। কথা কন না কেন? জোরে বলেন। এগুলো আছে না নাই? আছে, আছে। বউ সব জানে, ওখানে লুকিয়ে লাভ নেই। আল্লাহর ওলি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এই লোকগুলো আমার কাছে বায়াত নিতে আসলে এখন চলে যায়, আমাকে এমন শক্তি দেন আমি যেন তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসতে পারি। তিনি আগের ঘটনার মতো আল্লাহ তাকে শক্তি দিলেন। আমার বন্ধুগণ, তিনি বাতাসের উপর দিয়ে, আকাশের উপর দিয়ে উড়ে উড়ে যেতে লাগলেন। এমন সমস্ত আশ্চর্য হয়ে উপরের দিকে তাকাতে লাগলো, আর চিন্তা করলো আকাশে উড়া কি সহজ কথা? অবশ্যই তিনি উচ্চ পর্যায়ের কোন কুতুব হবেন। স্ত্রী গল্প করতেছিল মহিলাদেরকে নিয়ে, আর উপর দিকে দেখে একজন আল্লাহর ওলি উড়ে যায়। স্ত্রী মনে মনে ভাবতে লাগলো, উপর দিয়ে বাতাসে উড়ে উড়ে যাওয়া সাধারণ পাবলিকের কোনো কাজ না, এটা বহুত বড় বুজুর্গের কাজ। আর আমার স্বামী একটা পীর হইছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে। আসলে এটা কেডা?
কথা বলেন না কেন? এটাই তার স্বামী। সে বলতে লাগলো আমার স্বামী একটা বন্ড, সারাদিন জঙ্গলে থাকে, আমার খবরই নেয় না। আর দেখেন কত বড় বড় পীরেরা কুতুবের আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়। আমি যদি এমন পীর পাইতাম তাইলে মুরিদ হইতাম। আরেকটু জোরে কোন। স্বামী যখন রাত্রিবেলা ঘরে ফিরলেন, স্ত্রী দৌড়তে দৌড়তে এসে স্বামীকে বলল, স্বামী তোমাকে জীবনে বহুত কষ্ট দিয়েছি, বহুত জ্বালাইছি, আসলেই তুমি অরিজিনালি বন্ড, এটা আমি জানি। ভালো মুখে এসে খারাপ কথা। তিনি বললেন কি বললা তুমি? আমি কি বললাম শোনেন, আমিও তো পীরের কাছে মুরিদ হইতে চাই। আজ আমি একটা আশ্চর্য ঘটনা দেখেছি। আমার বাড়ির ছাদের উপর দিয়ে একটা লোক উড়ে উড়ে গিয়েছে, নিশ্চয় তিনি উচ্চ পর্যায়ের কোন আল্লাহর গৌস কুতুব হবেন। আমার জীবনে এত বড় কামেল ওলি আমার জিন্দেগিতে দেখিনি। আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গেছে, আমি দেখলাম। একদম এই কথাগুলা স্ত্রী বলি হাঁপাতে লাগলো, একদম সব কথা বলে ফেলছে। আপনি একটা ভণ্ড, আপনি এখানে ঘোরাঘুরি করেন, আসমানের উপর দিয়ে পীর উড়ে যায়, আমি সব দেখলাম। এমন পীরের দরকার, আপনি ভণ্ড, দরকার নাই এই পীরের মুরিদ হব। দেখবেন স্ত্রী মাঝে মাঝে এক টানে 10 মিনিট কথা কয়, আসে না? কথা বলেন আসে না নাই? মানে এক টানা কইতে আছে, এটাই এভাবে কইস। মহিলারা যদি ওয়া শুনে আমার ইন্টারনেটে যাওয়ার পরে, এরা আমার গাইলে আমার বুঝ যা আছে সব নামাই দিব। আমি তো সব সত্য কথা কইতেছে, শুনেন। স্বামী ডাক দিয়া বললেন, স্ত্রী তোমার মাথার উপর দিয়ে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যিনি গিয়েছেন তুমি কি তাকে চিনতে পেরেছো? স্ত্রী বলল, আমি কেমনে চিনবো, আমি তাকে চিনবো কেমনে, কি করে? আমি কোনোদিন তাকে দেখছি নাকি, আমি তো তারা চিনি না। বুজুর্গ বললেন, বিবি ও স্ত্রী, সে যে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে গিয়েছে তারা তুমি তো চিনো না। কয় না, আমি জীবনে দেখি নাই, কিন্তু এই পীরের কাছে মুরিদ হবই। স্ত্রী বা স্বামী বলেন, হাত দাও, আমি যদি পীরের কাছে নিয়ে যেতে পারি। কয় নিবেন মানে কি? 100% আপনার বন্ডামিও ছাড়ামো। আপনারটা ছাড়াইমো, এখানে আপনার ভন্ডামিও ছাড়ামো, আমিও মুরিদ হইবো, আপনিও মুরিদ হইবেন, চলেন। স্বামী বললেন, এই উপর দিয়া যে উড়ে উড়ে গিয়েছে সে তো আমি তোমার স্বামী বল্টু মিয়া। নাম বললাম আর কি, আমি পিসাবে নাম কইলাম, আমি একটা বানায় নাম কইলাম, আমি ছিলাম। এক কথা স্ত্রী শুনে একটানা যে 5-6 মিনিট কথা কইছিল, স্বামীরও মুরিদ করবো, হেও মুরিদ হইব, এ কথা শোনার পরে চেহারা একেবারে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখছেন না মহিলারা মাঝে মাঝে চেহারা কালো করে, এটা কেমনে বুঝাবো? আমি তো বুঝাইতে পারতেছি চেহারা কাম না কেমনে কালো করে, এটা কেমনে বুঝাই কোন তো? এটা তো বোঝানোর কোনো কুদরত আমার কাছে নেই। কইতেছে হ আপনি আপনি এই কথা কই, হে আপনি এইভাবে এমন পেটকানি দে স্ত্রীরা মাঝে মাঝে আপনার ভিতরের পানি পর্যন্ত বাইর করে দেয়। ঠিক কোন জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? এরা জোরে কয় না, বাড়িতে গেলে বিপদে পড়ে যায়। স্ত্রী বলতেছে, হে আপনি ছিলেন এটা? ওরে আল্লাহ, এজন্যই তো আপনি, আমি তো মনে করছিলাম মনে হয় আল্লাহর কোন লইব, আর এই জন্যই তো দেখলাম উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে, আর একটু কাইতুয়া যাইতেছে। এতক্ষণ বলছে মুরিদ হইব, স্বামীরও মুরিদ করবো, এটা বালা মানুষ, আর স্বামীর যখন নাম শুনছে কাইতুয়া যায়। চিন্তা করছেন কত নম্বরের দাজ্জাল এটা? এই জন্যই তো দেখছি ভালো করে উঠতে পারতেছে, পুড়ে যাইতেছে, মনে হইতেছে পুড়ে যায়। এতক্ষণ কইছে মুরিদ হইব, নিজের জামাই স্বামীর কথা শুনে এখন উল্টা পাল্টা কথা বলে। বুজুর্গ দেখলেন তার এই কাজও বৃথা, কাজে লাগেনি। আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি, এরা ভালো বানাবার চেষ্টা করি, কাজ হবে না। সে যাই বলুক আমি ধৈর্য ধারণ করব, ইনশাল্লাহ বলেন। এখানে আরেকজন বুজুর্গের নাম আমার মনে আসতেছে, আপনারা তারা চিনেন, হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি। তার কথা আমার মনে আসতেছে, যিনি গুলিস্তা বুস্তা লেগেছেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির বউ এটা পাক্কা একটা জালেম ছিল, পাক্কা জালেম, এটা আরো বড় জালেম। কিন্তু আল্লাহ তার স্বামীরে বানাইছেন শেখ সাদী। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই স্ত্রী এমন ছিল, শেখ সাদী ছিলেন গোলাম।
তাকে এই স্ত্রীর বাপ আজাদ করছেন, আর আজাদ করার পরে এই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন। সারা দিন বউ গালাগালি করে, তুমি তো গুলাম, আমার বাপের টাকায় তোমার আজাদ করে আমার বিয়ে দিচ্ছে, সারাদিন গালাগালি করে। আজকালকার স্ত্রীরা বুঝে না, আজকালকার স্ত্রীরা স্বামীদেরকে বানাইছে গোলাম, আর তারা হয়েছে সেই গোলামের দাসী। ঠিক কিনা বলেন? আজ ইসলাম বলেছে, ইসলাম স্বামীকে বানিয়েছে রাজা, স্বামীকে বানিয়েছে রাজা, আর স্ত্রীদেরকে বানিয়েছে সেই রাজার রানী। ঠিক কিনা বলেন? আজকে আমরা সেগুলো বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, স্ত্রী তাকে অত্যাচার করতো, মারামারি করতো, অনেক বাইর ঘর থেকে বাইর করে তার গলায় একদিন মারতে মারতে, যে মাটির কলসি চিনেননি, দেখছেন আগে মাটির কলসি, মাটির একটা কলসি শেখ সাদির মাথায় বউ মাইরে দিছে। এভাবে কেউ কোনোদিন আপনার মায়ের খেয়েছেন না? এত খুব ভালো মানুষ দেখতেছি, ঠিক আছে, এই মায়ের খান নাই, এটা কলসি, কলস শেখ সাদির মাথায় মাইরে দিছে। কলস ভাঙ্গিয়া, কলসের মাথা আছে না, গলা, এটার নাম কি? কান্দে না কান্দা, কান্দা কান্দে, গলা, এই মাথাটা হযরত শেখ সাদির গলায় ঢুকে গেছে। তিনি এই কান্দানিয়া, মানে হাসুলি বলেন আর ডেক বলেন বা যাই বলেন, কলস বলেন, এই কান্দানিয়া তিনি হাঁটতেছেন। কি করতেছেন? তার বক্তবিন্দু দেখে তো অবাক, শেখ সাদি এত বড় বুজুর্গ, আর হুজুরের গলা এটা কি? হুজুর হাস্যরস্য করে বললেন, এটা আমার স্ত্রী আমার উপহার দিছে। সুবহানাল্লাহ বললেন। পাবলিক কয়ে উপহার দেওয়ার আর জিনিস পাইছে না, এই গলা কলস ভাঙে কান্দাকে মানুষের গলায় উপহার দেয়। তিনি বললেন স্ত্রীর উপহার। পাবলিক বলতেছে কেমনে কেমনে উপহার পাইলেন? তিনি বললেন স্ত্রী রেগে গিয়ে মাটির হাঁড়ি ছুড়ে আমার মাথায় মারছিল, হাঁড়ি ভেঙ্গে গিয়া কান্দা আমার গলায় আটকে গেছে, এবং এটা বাইরে হইতেছে না। চিন্তা করলাম থাক, এটা বউ পক্ষ থেকে, আর এটার ফটো কয়েকটা উঠে আল্লাহ রাখুক, কিয়ামতের দিন আল্লাহ, তুমি আল্লাহ দিছিলা যে আমার একটা বম্বাস্টিক মার্কা, দেখো মারতে মারতে আমার গলায় কলসের মাথা ঢুকাই দিস। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ কইতাছে, দেখতেছি খুব চিন্তা আছে এরা। এজন্য স্ত্রীর অত্যাচার যারা সহ্য করেছেন, স্ত্রীর জ্বালাতন যারা সহ্য করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে বুজুর্গ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিন বান্দার স্ত্রী যদি জালেম হয়ে যায়, কষ্ট দেয়, দেখতে সুন্দর বউ না, এরপরও স্ত্রীকে নিয়ে ধৈর্য ধারণ করে পরিবারে জীবন জিন্দেগি কাটাইয়া দেয়, আর ধৈর্য ধারণ যদি করতে পারে, তালাক না দেয়, নির্যাতন করবার পরেও আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত তো দিব শুধু তা না, হুর দিব শুধু তা না, আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া না, জান্নাতের মতো 10টা জান্নাতের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, কথা এখানেই থাক। এখান থেকে আমরা শুরু করতে চাই স্ত্রী সংশোধনের পদ্ধতি কেমনে। 10টা হয়ে গেছে কাটা কাটা। স্ত্রী সংশোধনের পদ্ধতি কি? এরপরে যদি স্ত্রী সংশোধন না হয় তাইলে প্রহার করবার পদ্ধতি কি? এরপরে তালাক দিলে তালাকের নিয়ম কি? এরপরে আপনাদেরকে বলবো তালাকের ক্ষতি কি, তালাক না দিয়ে রাখলে লাভ কি। এত কথা তো আর আজকে বলা যাবে না, তাইলে এখানে রাইকা দিই। হ্যাঁ না, রাইকা দিলাম না, না অনেক রাত্র হয়ে গেছে তো কষ্ট হবে আপনাদের। আজকে এখানে থাকুক, আরেকদিন বলে দিন। আপনি তো উঠবেন দেখতেছি। হ্যাঁ একজন কইতে কষ্ট হচ্ছে না আপনাদের? আরে না কইতেছে কেন? থাক, আজকের মতো থাক। আমরা আরেকদিন, আর তো মহিলা তাফসীর নাই। কয়েক মিনিট বসবেন, কেউ যদি উঠেন আমি রেখে দিই।